হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। দেখেন, আপনার যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন, ভিডিওটা তৈরি করার পরে আপনি যদি এডিটিং না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো হবে না, বা ক্লিয়ার দেখা যাবে না, সুন্দর দেখা যাবে না। আপনার ভিডিও যদি সুন্দর না দেখা যায় বা কোনো কালারিং অ্যাড না থাকে ভিডিওর ভিতরে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ দেখবে না। আপনার যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন, আমি আজকে বেশি কথা না বলে আমি চলে যাব সরাসরি আমার ক্যাপকাট অ্যাপস। এই দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপসের উপরে আমি কি করব, ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনারা খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। এই যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিও অপশনে আমরা এখানে ক্লিক করে আমাদের মন মতো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখান থেকে নিয়ে নিব। এখান থেকে ভিডিওটা নিব। দেখেন, মানে আমি যে ভিডিওটা মূলত এডিট করতেছি, এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাকে সিলেক্ট করবো। এই যে ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ভিডিওটা। তো আমি কি করবো, এই ভিডিওটার উপর ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটা এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটার ভিতরে কিন্তু কোনো কালারিং এডিটিং নাই, আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা সিধা একটা ভিডিও। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই। এই যে দেখেন, ভিডিওটার ভিতরে কোনো কালারিং এডিটিং মেডিটিং নাই। আর আমি কথাগুলো বলতেছি, দেখেন কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করবেন। দেখেন, আপনি একটা মোবাইল ফোন দিয়ে যদি ভিডিও করেন, ভিডিও করার পরে কিন্তু ডিএসএলআর দিয়ে ভিডিও করলে কিছু ব্লার থাকে। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার কে সুন্দরভাবে এডিট করে আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে প্রথমে চলে যাব, এই যে লাইট অ্যাডজাস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এদিকে স্ক্রল করে আসার পরে প্রথমে এই যে লাইটটা আমি একটু বাড়াবো, ভালোভাবে লক্ষ্য করেন। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটাকে বাড়ালাম। এটাকে 20 রাখবেন আপনারটা মতো, 20% পর্যন্ত রাখলাম। এখান থেকে এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে রাখবো। এটাকে 10 পর্যন্ত নেবেন। আমি 10 পর্যন্ত রাখলাম। তারপরে আবারও এদিকে আসবেন। এদিকে আসার পরে এই যে এখানে কালারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এই যে কালারটা বাড়ায় দিলাম, দেখেন। আর আগে যে অরিজিনাল যে কালারটা ছিল আপনাদেরকে দেখাই, এটা হলো আমার যে আগে মোবাইল ফোন দিয়ে ভিডিওটা করছিলাম সেরকম। আর এখন এডিট করার পরে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে, ভালোভাবে লক্ষ্য করেন। এখানে চাইলে আরো কালার আছে, আপনি বাড়ায় নিতে পারেন আপনার মন মতো। তো আমি এই কালারটাই রাখবো। দেখেন, এটাকে 100 করে দিবেন। এই যে 100 করে দিলাম, এটাকে এই যে 100 করে দিলাম। তো ভিডিওটা কিন্তু আমার আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। তো এখানে এই যে ফিল্টারে অ্যাড করে আপনারা কি করতে পারবেন, এখান থেকেও আরো কালারে ইফেক্ট ব্যবহার করতে পারবেন, আরো কালার হয়ে যাবে। তো এই যে এখানে ক্লিক করে দিলেন, এই কালারটার ভিতরে আগের থেকে কিন্তু অনেকটা আরো সুন্দর দেখা যায়। যে এটা নর্মাল, এই যে এটা থেকে কিন্তু আগের থেকে অনেকটা কোয়ালিটি ভালো মনে দেখা যাইতেছে। দেখেন, আগে আমার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে গাছপালাগুলো আছে, এটা কিন্তু নীল এরকম একটা কালার ছিল না, একটা ঘোলা ঘোলা কালার ছিল। এখন কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা সেভ করার জন্য আমরা এদিকে যাব। এদিকে আসার পরে এখানে ক্লিক করে ক্যাপকাটের লোগোটা, এই যে এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। এখানে 100% হবে, আপনারা দেখতে পাচ্ছেন। 100% হলেই কিন্তু ভিডিওটা আমার গ্যালারিতে চলে যাবে। আপনাদেরকে দেখাবো গ্যালারিতে, এই গ্যালারিতে চলে যাবে কিন্তু আমার এই ভিডিওটা। আপনারা একটু ওয়েট করেন। আর অবশ্যই আপনারা যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন ভাই, একটু মনোযোগ দিয়ে ভালোভাবে এডিটিং করে নেবেন। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে এডিটিং করে নেবেন, আপনার ফেসটাকে এডিট করে নেবেন। তাহলে ভিডিওটা বোঝা যাবে যে আপনার দামি কোনো ক্যামেরা দিয়ে ভিডিওটা করছেন। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এই যে 100% হয়ে গেছে। এখন গ্যালারিতে চলে যাব আমি। এই যে গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। এই দেখেন, এটা যে যে কেউ দেখতে বলবে যে আইফোন দিয়ে ভিডিওটা করা হয়েছে, এরকম এরকম বলবে কেউ। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই আমাদের বিকি এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।